অনন্যা, তোমার নাম কি? আমার নাম সুস্মিতা পাল। আচ্ছা, তুমি কি জানো অনন্যা মানে কি? অনন্যা মানে যে সবার থেকে আলাদা। আচ্ছা, তোমার মতে তুমি কেন অনন্যা? আমি মনে করি হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি, কিন্তু তার মধ্যে দিয়েও না একটু টেনশন হচ্ছে, ভীষণভাবে টেনশন হচ্ছে। তা এখন ঘড়িতে বাজে 2টো, আর এখনও আমাদের খাওয়া দাওয়া হয়নি। আসলে রূপকের জন্য আমি ওয়েট করছিলাম। তা এখন খাওয়া দাওয়া করব। আর তোমরা সকল বন্ধুই জানো আজকে সেই কম্পিটিশানটা, সেই কারণেই এত টেনশন হচ্ছে। তা এখন খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করে আমি আবার সাজুগুজু করতে বসবো, আর আমাকে হেল্প করবার জন্য রিম্পাও আসছে। তা চলো আগে খাওয়া দাওয়াটা সেরে ফেলি। যদিও আজকে বেশি কিছু রান্নাবান্নার ঝামেলা করিনি, মানে একটু সেদ্ধ ভাত সাথে দই এইসবই রেখেছি। তা আমার তো ভীষণ টেনশন হচ্ছে, কি জানি মানে এত টেনশন কেন হচ্ছে, কারণ এত টেনশন সেই পরীক্ষার সময় হতো, আজকে সেই টেনশনটা আবার ফিল করছি। ঘড়িতে বাজে 3:25 আর আমি সাজুগুজু করবার জন্য বসে গিয়েছি, কারণ আমি চাইছি একটু আগে আগে রেডি হয়ে, মানে একটু আগে ওখানে পৌঁছাতে। তা সেই কারণে ওর জন্য আর লেট করছি না। আর আমার ফেসটাকে রেডি করে নিয়েছি, টোনার লাগিয়েছি, তারপর একটা সিরাম লাগালাম, তারপর ময়শ্চারাইজার লাগালাম, ফাউন্ডেশন লাগাবো। তো চলো দেখতে থাকো। আর তার মাঝে রিম্পাও চলে আসবে আমার চুলটাকে ক্রিম্প করবার জন্য। আর রিম্পা চলে আসছে অনেকক্ষণ, আর পুরো চুলটাই ক্রিম্প করা হয়ে গেছে, শুধু সামনের পার্টটা বাকি। আর আমাকে তো অদ্ভুত দেখতে লাগছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর রিম্পা ছাড়া যেন ভরসা পাই না, মানে চুলের ব্যাপারটা, শাড়ির ব্যাপারটা ও একটু থাকলে যেন ভরসা পাই। তা ফাইনাল লুকস নিয়ে আবার তোমাদের সামনে আসি। এদিকে ঘড়িতে বাজে প্রায় 5টা, আর সুস্মিতা নাকি 5:30টায় বেরোবে, 6টায় ওখানে ইন করতে হবে। এখনো পর্যন্ত কমপ্লিট হতে পারলো না। অলরেডি মেকআপ ফেকআপ নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এখনো কি কি বাকি? চুল বাকি, শাড়ি বাকি, জুয়েলারি পরবো, আর হাতের গুলো পরে নিয়েছি, শুধু আমি ফাইনাল লুকস নিয়ে আসছি বন্ধুরা, তোমরা একটু জাস্ট ধৈর্য ধরো। আর এদিকে শাড়ি পরার পর্ব চলছে, তোমরা দেখতে পাচ্ছ। খুব তাড়াহুড়োতে কাজ চলছে এখন, কারণ টাইম আর বেশি নেই। আর আমি ফাইনালি রেডি। আর আমার লুকসটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর আমি খুব টেনশনে আছি, আমি জানি না কেন। চলো এবার বেরোনো যাক, অলরেডি আমি লেট। আমাদের এই এলাকার নারী শক্তি আগামী দিন সমগ্র জায়গায় একটা আদর্শ এবং নিদর্শন হয়ে গড়ে উঠবে। এই আমি অনন্যাকে সুন্দরভাবে সফল করে তুলতে সহযোগিতা করুন। আজকের সমাজে নারীর ভূমিকা তো অনস্বীকার্য। সমাজের সকল ক্ষেত্রে, ঘরে এবং বাইরে, বিভিন্ন পেশায় মেয়েরা কিন্তু নিজেদের প্রতিভার পরিচয় রেখেছে। মডেল নাম্বার 1 সুস্মিতা পাল, number 2 Ruma Chatterjee, number 3 Shomasri Chatterjee, number 4 Oyantika Bose, number 5 Payal Singh. Please come on stage. অনন্যা, তোমার নাম কি? আমার নাম সুস্মিতা পাল। আচ্ছা, তুমি কি জানো অনন্যা মানে কি? অনন্যা মানে যে সবার থেকে আলাদা। আচ্ছা, তোমার মতে তুমি কেন অনন্যা? আমি মনে করি আমি একজন সুগৃহিণী, তার পাশাপাশি আমি এক পুত্র সন্তানের মা। সংসারের সামলানোর পাশাপাশি আমি সমানভাবে একটা, মানে কি বলবো, আমার নিজের একটা পার্লার রয়েছে, সেখানে বিগত 15 বছর ধরে আমি কাজ করছি, আর অনেক মানুষের ভালোবাসা অর্জন করেছি। তার পাশাপাশি আমি ডেলি লাইফস্টাইলের মাধ্যমে অনেক মানুষের মনোরঞ্জন করে থাকি এবং অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। তা আমি দুঃখে যেমন কাতর হই না, আর আনন্দের বিগলিত হই না। আমি জানি আমার জীবন যুদ্ধে এই ছোট্ট হাসি রেখে আমি আমার জীবন যুদ্ধকে এগিয়ে নিয়ে যাব, আর আমি প্রতিষ্ঠিত হব। এইটুকুনিতেই আমি মনে করি যে আমি সবার থেকে আলাদা এবং আমি অনন্য। খুব ভালো লাগলো। বিচারকদের আমি একটু স্টেজে ডেকে নিতে চাই।
মাননীয় বিচারক যারা আছেন তারা প্লিজ স্টেজে আসবেন। আমরা মেয়েরাই কিন্তু যেমন ঘর সামলাতে পারি ঠিক তেমনি বাইরেও কি সামলাতে পারি, তাই আমরাই যারা প্রতিযোগিতায় পার্টিসিপেট করেছে তারা প্রত্যেকেই অনন্যা। আমার চোখে আমি পারলে তো সবাইকেই সিলেক্ট করে নিয়ে যাই, যেহেতু আমি বিচারক নই, কিছু করার নেই। আমার চোখে সবাই অনন্যা, সবাই সুন্দর, সবাই বুদ্ধিমতী, ভীষণ ভালো পার্টিসিপেট করছে। তো সবাইকে ক্রাউনগুলো পরিয়ে দিতে হবে। আমি পৌরমাতাকে অনুরোধ করব যে ওদেরকে ক্রাউনগুলো পরিয়ে দিক, আর আরও উৎসাহ করুন যাতে ওরা পরবর্তীকালে আরও চেষ্টা করে, আরও নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে তার জন্য। সবাই আমরা 20 জনকে দেখে নিন ভালো করে। 20 জন পার্টিসিপ্যান্ট আজকে আমাদের সবাইকে আনন্দ দিয়েছে। তো সবাই একবার জোরে হাততালি দিন, ওদের উৎসাহিত করুন। এখানে তোমাদের বিউটির সাথে সাথে এখানে যেহেতু একটা কোশ্চেন তোমাদের সবাইকে ছিল, তার ওপরে কিন্তু নাম্বার দেওয়া হয়েছে। শুধুমাত্র সাজগোজের ওপর বা র্যাম্প ওয়ার্কের ওপর কিন্তু নাম্বার দেওয়া হয়নি। তাই যে আমরা এই ছবিটা সকলে আগামী পরশুদিন প্রতিদিন সংবাদপত্ররা জোগাড় করবেন। আপনাদের এই সুন্দর ছবি সংবাদ প্রতিদিনে থাকবে। আমাদের ট্রেনার খুব ভালো করে ট্রেন করেছে, খুব মিষ্টি একটা ছোট্ট মেয়ে মানে পূজা। তা আমি কিছু হতে পারিনি, সেখানে আমার কোনো দুঃখ নেই, কারণ আমি যে এখানে অংশগ্রহণ করতে পেরেছি এটাই অনেক বড় কথা। পূজা তুমি কিছু বলো? সুস্মিতা ভীষণ ভালো একটা মনের মানুষ। অ্যাকচুয়ালি যেটা হয় যে কেউ কোনো র্যাঙ্ক করতে না পারলে অনেকটা পরিশ্রমের পর সে ভেঙে পড়ে, দুমড়ে মুচড়ে পড়ে, যেটাতে মানে কি বলবো, সুস্মিতা একটা অন্য রকমের মানুষ যে হেরে গিয়েও জিতে যায়। সে তার যে সমস্ত মানুষ হেরে গিয়েও জিতে যায় সেটা হলো একমাত্র সুস্মিতা। যে কোনো পজিশন না পাওয়ার পরেও ওর মধ্যে এত চার্মিং, এতটা ওর এগিয়ে যাওয়ার একটা স্রোত, ভীষণ ভালো লাগে। এই জন্য ওকে আমার থ্যাংক ইউ সো মাচ। আমি তোমাদের সাথে সময় কাটাতে পেরে ভীষণ খুশি হয়েছি। তোমরা আমার সাথে এতটা মূল্যবান সময় দিচ্ছ তার জন্য। আমি আগেই বললাম না যে পূজা একটা মিষ্টি মেয়ে, মানে কত সুন্দর আমার সম্বন্ধে প্রশংসা করলো বন্ধুরা, তোমরা সেটা দেখতেই পেলে। আগামী দিনে অনেক ভালো ভালো কাজ করবার আমাদের ইচ্ছা আছে, তোমরা সাথে থাকো। এই মানুষটা হয়তো কোনো ট্রফি জেতেনি, এই মানুষটা প্রত্যেকটা মেয়ের মন জিতে গেছে, একদম মন জিতে। আমাদের সবার খুব প্রিয় একটা মানুষ। সবাই দেখুন, সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, এটা আমার অনেক বড় পাওয়া। মানে সত্যি আমার থেকে সবাই জুনিয়র, কিন্তু এত ভালোবেসেছে আমাকে, মানে কি বলবো, এত সহযোগিতা করেছে, মানে আমার কাছ থেকে, মানে আমার এটা এক্সপেক্টের বাইরে। বাড়িতে চলে এসেছি আর এখন রাত্রির বাজে 11টা। তা যাই হোক বন্ধুরা, আজকে আমি ওই প্রতিযোগিতায় কিছু হতে পারিনি, এখানে আমার কোনো দুঃখ নেই। তার কারণ আমরা প্রায় 100 জন মানে মেয়ে মহিলা আমরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম। তাদের মধ্যে দিয়ে ফাইনালি আমরা 20 জন সিলেক্ট হয়ে এই র্যাম্প ওয়াকটা করেছি। তা আমার কাছে এটাই কিন্তু অনেক বড় একটা পাওনা বা প্রাপ্তি। কারণ আমি যদি লাস্টও হতাম, মানে 1 থেকে 5-এর মধ্যে নয়, আমি যদি লাস্টও হতাম তাহলেও কিন্তু আমি 20 জনের মধ্যে রয়েছি। এটাই আমার কাছে অনেক বড় একটা পাওনা। তা হার জিত তো আছেই, সমস্ত প্রতিযোগিতায় হার জিত আছে, কিন্তু হারার মধ্যেও যে এত আনন্দ আছে সেটা আমি একটা কারণেই বলবো। আমি হেরে দুঃখ পাইনি একটাই কারণে, আমি জানি যে আমি সেই পারফরমেন্স দিতে পারিনি যে 1 থেকে 5-এর মধ্যে থাকবো। যারা 1 থেকে 5-এর মধ্যে আছে তারা নিশ্চয়ই তারা অনেক ভালো পারফরমেন্স দিয়েছে। তবে একটা জিনিসই শিখলাম যে আমাকে আরও তৈরি করতে হবে। আমি যদি পরবর্তীকালে আবার এরকম ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করি, আমি নিশ্চয়ই আমার ভুল ত্রুটিগুলোকে শুধরে নেব। এই সুযোগটা কিন্তু আমি পেলাম, তা এটাই হচ্ছে বড় কথা। তা আর এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য আমাদের প্রাক্তন পৌরপিতা সৌমেন মোহন ঘোষাল, আমরা রাজুদা হিসেবেই চিনি, আর এখন বর্তমান পৌরমাতা চন্দ্রা ঘোষাল মহাশয়া,
তা এই দুজনকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। তার সাথে আমার যে ট্রেনার, ছোট্ট একটা মিষ্টি মেয়ে ছিল পূজা দেবনাথ, তাকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাবো এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। ভবিষ্যতে আমি চাইবো যে এরকম সুন্দর সুন্দর অনুষ্ঠান আরও আমাদের এই গ্রাম বাংলায় আয়োজিত হোক, যাতে আমাদের মতন সাধারণ মেয়েরা, বা আমরা প্রত্যেকেই অনন্যা, আমাদের যে থিমটা ছিল অনন্যা, তা আমি চাই আমরা প্রত্যেকেই অনন্যা। আর এই থিমের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে প্রত্যেকটা গ্রাম বাংলায় মেয়েরা বা মহিলারা এগিয়ে আসুক আমি অনন্যায় নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্য। তা যাই হোক বন্ধুরা, আজকে তো অনেক ভালো লাগার জায়গা, কারণ তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারলাম বলে। তা দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আশা রাখছি তোমাদের ভালো লেগেছে বলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবে। টাটা, শুভরাত্রি।